দেখো বন্ধুরা, আজকে গাছ থেকে শাক পেড়ে নিয়ে আসলাম, লাউ শাক। আর এগুলো পালং শাক। পালং শাকও হয়েছে আমাদের ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। সাথে ধনে পাতাও আছে। দেখো ধনে পাতার গাছ। দেখো আমাদের খেতে হয়েছে, পরে দেখাবো খেতে মানে কীরকম শাক হয়েছে দেখাবো। এই দেখো লাউ শাকও কেটে নিয়ে আসলাম, আমাদের গাছেই হয়েছে। আর গাছের জিনিস খেতে কত ভালো লাগে, কেটে নিয়ে আসতেও একটা আনন্দ লাগে। আমি তো প্রতিদিনই কাটি লাউ শাক, প্রতিদিনই আমাদের রান্না হয়। পালং শাকও আনি। আজকে ভাবলাম লাউ শাক আর পালং শাক একসাথেই দুটা মিলিয়ে রান্না করব। শাক রান্না করলে আমি সাথে একটু ধনে পাতা দিয়ে দিই, ভালো সেন্ট হয়। দেখো এগুলো বিনা সারের, খালি গোবর সার দেওয়া আর জল, আর কিছু দেওয়া হয়নি। কোনো কেনা সার দেওয়া হয় না। ওই সার দিলে মানে গাছগুলো দেখতে সুন্দর হয়, এগুলো খেলে তো ক্ষতি হয় আর গাছটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর অন্য কোনো সার না দিলে, গোবর সার আর জল দিলে এই গাছটা অনেক দিন থাকে। একদম বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত খাওয়া যাবে। জ্যৈষ্ঠ মাসে তো খাওয়া যায় না, বৈশাখ মাস পর্যন্ত খাই, তারপরে গাছ কেটে দিই। দেখো পরে তোমাদের আমি গাছ মানে লাউ গাছটাও দেখাবো, পালং শাকের ক্ষেতও দেখাবো। এই দেখো বন্ধুরা, আমাদের লাউ শাকের গাছ। এই যে তখন বলেছিলাম না লাউ শাকের গাছটা দেখাবো। এই দেখো এখান থেকেই কেটে কেটে আমরা খাই। দেখো শাক হয়েছে কিন্তু লাউ হয়নি একটাও। এই দেখো ছোট ছোট লাউ হয় কিন্তু এগুলো টিকে না, সব নষ্ট হয়ে যায়। দেখো ভেতরে ভালোই শাক হয়েছে, অনেক কয়দিন খেয়েছি, আরও কাটা যাবে, কালকেও তুলব। এই দেখো লঙ্কার গাছ, ফুল এসেছে কত। তারপরে বেগুন গাছ, বেগুন গাছেও ফুল হয়েছে। এই দেখো পেঁপে গাছ। এখন তোমাদের পালং শাকের মানে পালং শাকের ক্ষেত দেখাচ্ছি। এই দেখো অল্প জায়গার মধ্যে ফেলেছিলাম, ভালোই হয়েছে।